সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টিসিবির 1020 লিটার তেল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক, থাকছে বিস্তারিত। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, চুরি হওয়া অস্ত্র উদ্ধার করে দিতে পারলে পুরস্কারে ঘোষণা করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারের একটি দোকান থেকে টিসিবির 1020 লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় মোহাম্মদ ইকবাল নাম এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সকালে এই অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি ইউএনএ মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে কামাল স্টোর দোকানের মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনি মামলায় প্রক্রিয়া চলছে। আটক ব্যবসায়ী ইকবালের বরাতে ইউএনএ মোজাম্মেল হক চৌধুরী জানান, চাকতাই থেকে এসব তেল সরবরাহ করা হয়েছে। এসব তেল টিসিবির কোনো ডিলার থেকে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, সকাল 7টায় গিয়ে নানিপুর বাজারের ভেতরে একটি গোদামে টিসিবির সয়াবিন তেল থাকার বিষয়টি নিশ্চিত হই। মেসার্স কামাল স্টোরের মালিক দুদু ভাই তাদের মধ্যে একজন মোহাম্মদ ইকবাল হাজির হলে গোদামের তালা ভেঙে 1020 লিটার সয়াবিন তেল উদ্ধার করি। ইউনো মোজাম্মেল হক চৌধুরী জানান, এইসব তেল টিসিবির গ্রাহকদের কাছে বিক্রির জন্য খোলা বাজারে এগুলো বিক্রি নিষিদ্ধ। প্রাথমিকভাবে মোহাম্মদ ইকবাল স্বীকার করেছেন, চাকতাই এলাকা থেকে তারা এসব তেল সংগ্রহ করেছে। সেখানকার একজন নাজিরহাটে এক ব্যবসায়ীকে দেয়, তার কাছ থেকে তারা এসব তেল পেয়েছে। জব্দ করা তেল এবং আটক মোহাম্মদ ইকবালকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে ইতিমধ্যেই। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা, এমন মন্তব্য করলেন ফজলুর রহমান বাবু। জুলাই গণ অভ্যুত্থানে এবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবং এর জন্য দায়ী করলেন কালো শক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। সম্প্রতি একটি টকশোতে এসব কথা বলেন ফজলুর রহমান। তার অভিমত, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও বলেন, যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাতে ইসলামী। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির, যাকে সাজিদ আলমরা যারা ওইটার অভিনয় করেছে 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আলবদর আল শামস জামাতে ইসলাম, আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষদের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছেন, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তিনি আরও যোগ করেন, জামাত চক্রান্ত করে দেশের প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আসে, যা ষড়যন্ত্র বই প্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যে তাদের এখন অর্থবিত্ত সব কিছুই রয়েছে। তিনি মনে করেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াত আছে, তবে দলটি এটাও জানে না তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামাতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি উল্লেখ করে আরও বলেন, তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটি শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশের এসিল্যান্ড ইউএনএ পুলিশ যা আছে ওপরের সচিব এখন পর্যন্ত বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশ ব্যাংক, শেয়ার কোম্পানি, মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র সংগঠক সব কিছু তারা দখল করে তারা এখন মনে করেছে আমরা তো এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আসি, আনঅফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না, কারণ ভোটের গোনার আমরা আগে ছিলাম 7%, এখন গেলে আরও 10%। মানুষ বুঝতে ফেলেছেন যে তারা হলো রাজাকার বাদশা। এরা 54 বছর পরেও তারা রাজাকারের কুকীর্তি ভুলে নাই, তারা প্রতিশোধ নিতে চায়। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে
সচিবালয় সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে 500 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি গুলির জন্য 500 টাকা। এদিকে LMG 5 টাকা, চায়না রাইফেল 1 লাখ, এছাড়াও SSG 1,50,000, পিস্তল ও শটগান উদ্ধারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এর আগে নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BRDC হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অস্ত্র উদ্ধারের নির্বিচ্ছিন্নভাবে কাজ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, সার্বক্ষণিক অবৈধ অস্ত্রের আগমন ঠেকাতে তৎপর। বর্তমান সীমান্তে অনেক বেশি সুরক্ষিত রয়েছে। তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।